इसकी है हम पर जिनका लाज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम जोरे बोलो सुभान अल्लाह। इसकी है हम पर जिनका लाज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम हम है इसकी है हम पर जिनका लाज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम मूसा काज़ीम ছেলেরা যুবকেরা তরুণেরা ও আমার নবী বাগেরা সে গনেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা আল্লাহ নবীকে সাহাবারা কতটা প্যার করেছিল। ও নবীর উম্মতেরা বদরের যুদ্ধে ইতিহাস সাক্ষী বদরের যুদ্ধের সময় আবু সুফিয়ান আবু লাহাব উতবা সাইবা সিবা এমন করে মক্কা কুফারি কুরাইশরা আল্লাহ নবীকে আল্লাহ পাকের রাসূলকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেবে বলে এই ইসলামটাকে দুনিয়া জমিন থেকে নিঃশেষ করে দেবে বলে নানান ভাবে চক্রান্ত করেছিল। এ যুবকেরা তরুণীরা যার কারণ হয়ে গিয়েছিল বদরের মাঠ। কাফেরদের ছিল 1000-এরও বেশি সৈন্য। আল্লাহ পাকের নবী মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহ পাকের নবী বদরের মাঠে চলে গেলেন। অনেক বড় ঘটনা, সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছে, ওদিকে কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে। ও রাসূলুল্লাহ দিবানারা আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগে, ও আমার মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, এই মক্কার কুফারি কুরাইশরা, মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান, এরা তোমাদের মারবে বলে আসে নাই, এরা তোমাদের শহীদ করবে বলে আসে নাই, এরা এসেছে আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ইসলাম ধর্মটাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। ও মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, তোমরা বদরের মাঠ থেকে যে যার বাড়ি চলে যাও। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আল্লাহর নবী সাহাবাদেরকে বলছে, ও আমার মুহাজিরিন সাহাবীরা, আনসারী সাহাবীরা, এই মক্কার আবু জেহেল, আবু লাহাব, এরা তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের উপরে কোনো রাগ নেই, আমি মুহাম্মদ আমার উপরে, আমি রাসূলুল্লাহ, আমি অনুমতি দিয়ে দিচ্ছি, তোমরা যে যার বাড়ি চলে যাও, আমি অনুমতি দিয়ে দিয়েছি। আচ্ছা আমরা বলে কি করতে হবে? দেখতে পাচ্ছেন সামনে 1000-এরও বেশি সৈন্য, হাতে সব তরবারি, তীর, ধনুক, বল্লম, আপনাদের হাতে কিছু নেই, পালাবেন না? পালাবেন না? সামান্য পুলিশ এসে দৌড় দেখলে মাথা খারাপ, আপনারা পালাবেন না? আমাদের ঈমান কমজোরিটা দেখেন কোথায়। আমি কি বোঝাতে যাচ্ছি, আমি তাও জ্ঞান দিতে আসি, আমার ভিতরে এমন কোনো জ্ঞান ইলম নেই আপনাদের কিছু হেদায়েত কথা শোনাবো। যতটুকু পড়াশোনা করেছি দুই এক কথা আলাপ অনেকে রাগও হতে পারে, যাই হোক আমি জ্ঞান দিতে আসি। আমরা কি করতাম? পালাতাম। বুঝতে পেরেছেন? ও নবী পাকের গনেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই সময় আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বলতে লাগেন, ও আমার মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, তোমরা যে যার বাড়িতে চলে যাও। এ যুবকেরা তরুণীরা, ওই সময় মক্কার আনসারী সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, হুজুর আপনি শুধু অনুমতি দেন, আপনি যদি বলেন সমুদ্রের উপর দিয়ে আমরা আমাদের ঘোড়াকে দৌড় করাবো, হুজুর আপনি যদি বলেন এই আগুনের উপর দিয়ে আমরা ঝাঁপ দেব, হুজুর আপনি যদি বলেন আপনি যদি বলেন এই পাহাড় থেকে আমরা ঝাঁপ দেব, হুজুর আপনি শুধু অনুমতি খানা দেন, হুজুর আপনি দেখেন আমাদের শরীরে একটা রক্ত থাকতে আমরা আপনাকে আগে যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ শরীরে আমাদের এক ফোঁটা রক্ত আছে, আমরা কাফেরদের সঙ্গে জিহাদ করে আমরা শহীদ হয়ে আমরা ময়দানে মাহশারে দিনে দে আল্লাহ পাকের দরবারে আমরা শহীদান রূপে উঠে আমরা সোজা জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন শহীদানদের কোনো মৃত্যু নাই, শহীদানরা কবরের ভিতরে মৃত নাই, শহীদানরা কবরের ভিতরে জীবিত জীবিত জীবিত। এবং আল্লাহ পাক কবরের ভিতরে শহীদানদেরকে জান্নাতি খাবারও খাইয়ে থাকে। আমাদের দোয়াটা কোথায় থাকবে? আমাদের মৃত্যু চাওয়া কি? আমরা আল্লাহর কাছে মৃত্যু চাই কি বলেন তো? আল্লাহ পাক নিজের ঘরের বিছানায় আল্লাহ আমাকে মৃত্যু দেবে। আমাদের ইমাম সাহেব হুজুররা আমরা বলেন আমরা দোয়া চাই, হুজুর দোয়া চাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নিজের ঘরের বিছানায় মৃত্যু দেবে। না, দোয়াটা চাবেন আল্লাহ পাক আমাকে শাহাদাতের মৃত্যুটা দিন। শাহাদাতের মৃত্যু দিলে কি লাভ? কবরে সওয়াল জবাব হবে? হবে না। যেহেতু আমি আলোচনা অন্যদিকে চলে গিয়েছি, আজকে এমন একটা মাজলিস সব রেশনের মাজলিস, কবর নিয়ে একটা আলোচনা করা। কবরে আমাদের কোনো সওয়াল জবাব হবে না যদি মৃত্যুটা আমাদের শাহাদাতের মৃত্যু। কেমন শাহাদাতের মৃত্যুটা এইবারে দেখেন। শাহাদাতের মৃত্যু কাকে বলে? আপনি ভাবছেন, রাগ করবেন না, আমি রাজনীতির কথা বলছি। আপনি কোন একটা দলে হয়ে মারপিট করতে করতে আপনি মারা গিয়েছেন, ভাবছেন কি শহীদানের মৃত্যু? না, কিতাবের ভিতরে এসেছে মৃত্যু, শহীদানের মৃত্যু তাহাকে বলা হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যদি কেউ জীবনটাকে উৎসর্গ করে তাকে বলা হয় শহীদের। বুঝতে পেরেছেন? ভুং ভাং ফতোয়া দেবেন না, ঈমান হারা হয়ে যাবে। ये मारपीट করছে, এর হাতে বোম, এও মুসলমান, এও মুসলমান। কথা বুঝতে পারছেন না? ও তুমি মরে গেছো, তুমি শহীদ। তুমি যখন মৃত্যুটা হয় তুমি তো পেশাব করে পানিও লাও না, বাকি হাতে তুমি মৃত্যু হয়েছে, তুমি কি করে শহীদানের মৃত্যু? মৃত্যু শহীদানের মৃত্যু তাহাকে বলা হয় মৃত্যুটা যেন জাতির জন্য হক কথা বলতে বলতে যদি মৃত্যুটা কাফের মুশরিকদের হাতে হয়, ভাববেন আপনার মসজিদ, আমাদের এই গ্রামের মসজিদটাকে এক শ্রেণীর কিছু গায়রে কম, তারা ইসলামের শত্রু, তারা এসে এই মসজিদটা শেষ করে দেবে, ভেঙে দেবে। তখন আমি গিয়ে সামনে দাঁড়ালাম, মসজিদ ভাঙার আগে আমাকে আগে শহীদ করো, আমাকে আগে মারো, তারপর মসজিদে হাত দাও। ওই মৃত্যুটা তোমার শহীদানের মৃত্যু। তোমার নবীর শানে বাজে বাজে কথা বলছে, তুমি কি করবে? ওই গিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করতে গিয়ে হয়তো তোমাকে গুলিও মারতে পারে, তোমাকে ছুরি দিয়ে তোমার গলাটা কেটে দিতে। ভাববেন ওই মৃত্যুটা শহীদানের মৃত্যু, ইসলামের জন্য মৃত্যু। কত সহজ। কিয়ামতের দিনে শহীদানরা ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহ পাক তাদেরকে তুলে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাতে দেবেন। একবার জোরে বল। সেই মৃত্যু আমাদের চাই। কেন এই মৃত্যু চাই? যে আল্লাহ নিজের ঘরের পিছনে আল্লাহ মৃত্যু দেন, এই মৃত্যু যেই সেই জায়গায় চাচ্ছেন, চাওয়াটা হবে শহীদ। যেহেতু আমার এলাকার মানুষ, ভালো করে বুঝো, শহীদ আমাদের নসিব হতে হবে। আর সব সময় হকে হকে কথা বলতে হবে। যা করেছেন করেছেন, বাদ দিয়ে দেন। বেহক হয়ে গেলে প্রতিবাদ করে, সে যেই হোক না কেন, যদি তোমার জীবনও চলে যায়, কথা বলছে পাকা মত, তোমার কে বলেছে? মসজিদ নিয়ে কথা বলতে, শরিয়াত নিয়ে কথা বলছো, আমার প্রতিবাদ করব না বললেই দোষ। ও বললে অনেক কিছু বলা যায়, যাই হোক আমি ওদিকে আলোচনা করতে চাই না। আজকে এই জায়গাটায় বসেছি এমন একটা মানুষের, যে মানুষটা আমিও দেখেছি, আল্লাহ পাক আমি দেখেছি মানুষটা খুবই নামাজি মুসলিম মানুষ ছিল। কথা ঠিক কি? এমন একটা মানুষ ছিল, কি বলবো, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। একবার আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবরটাকে কোষাদা করে সেই রকম জীবন যেমন আমাদের করতে। আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষরা বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল, মানুষটা মুখে কোনো খারাপ কথা ছিল, মানুষটা
যে মানুষটার সবরের সানিধ্যে আমরা বসেছি, যে মানুষটার সবরের সানিধ্যে আমরা বসেছি, মানুষটাকে গ্রামের ভিতরে এমন একটা মানুষ আছে বলতে পারবে খারাপ ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তিনি এক ওয়াক্ত নামাজ পড়ার কাজা ছিল, এমন কি তাহাজ্জুদ পর্যন্ত তার কাজা ছিল। কবর নিয়ে আলাপ করতে কথা বুঝতে পারছেন? কবরের ভিতরে প্রশ্ন কটা হবে? কটা প্রশ্ন হবে? তিনটে প্রশ্ন হবে। মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, ওমান দীনুকা ওমা দীনুকা, তোমার দিন। তিনটে প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন কবরের ভিতরে হবে, বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলছে কবরের ভিতরে আমি রাসূলুল্লাহ আমাকে হাজির করানো হবে। জোরে বল, আমি রাসূলুল্লাহ আমাকে হাজির করিয়ে বলা হবে এই মানুষটাকে কি চেনো? এই মানুষটার সম্পর্কে তোমার আকীদা কি? আচ্ছা বলে আমরা রাসূলকে চিনবো কি করে? আমরা দুনিয়ার জমিনে আমার আপনার সামনে নবীর শানে গুস্তাখি করা হচ্ছে, আমরা প্রতিবাদ করি না, চিনতে পারবো পরে গিয়ে? পারবো না। সেই জন্য নবীর আশা, নবীর আশা। কবরের ভিতরে এমন প্রশ্ন হবে আপনি উত্তর দিয়ে দেবো। মান রব্বুকা, কে আল্লাহ, ওমান নবিয়ুকা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হচ্ছে এমন সব ভুলে যাবে, মেমরি সব ইনসার্ট হয়ে যাবে, সব ভুলে যাবে, কিছু মনে থাকবে না। আপনি বাড়িতে প্রতিদিন তিনবার করে মুখস্থ করছেন মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা, পারবেন না, সেদিন মনে থাকবে না যদি আপনার আমলটা নেক হয়। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিবানার বোনেরা, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন দাফন করা হয়, ওই মানুষটাকে দাফন করার সঙ্গে সঙ্গে মানুষেরা যখন তিন মুঠো করে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বলেন ওই মানুষটাকে যখনই মুনকার নাকির ফেরেশতা ওই কবরে আসার আগে ওই মানুষটার কবরের ভিতরে একটা ফেরেশতা চলে আসবে, ওই ফেরেশতাটার নাম হবে হযরত রুমান আলাইহিস সালাম। কি নাম? হযরত রুমান আলাইহিস সালাম। হযরতে ইমাম গাযালি হুজুর তিনি তার দাকাইকুল আকবার কিতাবের ভিতরে এই হাদিসটা তিনি লিখলেন। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওই ফেরেশতা ওই বান্দাকে, ওই বান্দিকে তুলে বসাবে, ওই বান্দাকে তুলে বসিয়ে বলবে, ওই বান্দিকে তুলে বসিয়ে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়ার জমিনে কি নেক কাজ করেছো, কি ভালো কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি হযরত রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। ওই বান্দাটা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ওই বান্দিটা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমি কি দুনিয়ার জমিন থেকে কি আমি খাতা কলম নিয়ে এসেছি, আমি কিসের উপরে লিখিব? ও বিরাসি গনেরা, ওই সময় হযরত রুমান আলাইহিস সালাম ওই বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলবে, ওই বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলে ওই বান্দার হাতে ধরিয়ে দেবে, ওই বান্দার হাতে ধরিয়ে দিয়ে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, এই কাফনের উপরে তুমি লিখে ফেলো। ও যুবকেরা, ও মুরব্বি গনেরা, ওই বান্দাটা যদি, ওই বান্দিটা যদি নেককার হয়, ওই বান্দাটা যদি মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার করনে ওয়ালা হয়, ওই বান্দিটা যদি সৎ বান্দা হয়, ওই বান্দাটা যদি মানুষের হক মেরে খায়নি, এতিমের হক মেরে খায়নি, এমন বান্দা হয়, তার লিখতে 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 তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। লিখতে লিখতে তার মুখের থুতু শেষ হয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে ওটাকে হযরত রুমান আলাইহিস সালাম এমন করে তাবিজ আকারে দিয়ে তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তারপর ঢুকবে হযরত মুনকার নাকির আলাইহিস সালাম, প্রশ্ন হবে, তারপর আমার রাসূলকে দেখানো হবে। অতএব আমরা কবরের জন্য কি করেছি?
এখন মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা এসে কি দেখো না তো আমি ছেড়ে দিই বুঝলা।